বিজেপি কর্মীদের ওপর হয়রানি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে শীতলকুচি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো কর্মী সমর্থকরা। শনিবার এই থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নেন বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী অর্পিতা নারায়ণ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এদিন মিছিল করে থানার সামনে আসেন এবং সেখানে প্রতিবাদ জানানো হয় এবং পরে শীতলকুচি থানায় স্মারকলিপি প্রদান করা হয়। এই থানা ঘেরাও কর্মসূচি উপলক্ষে পুলিশ ব্যাপক পরিমাণে মোতায়েন করা হয় এবং রাস্তায় এবং থানার সামনে ব্যারিকেড করে দেওয়া হয়। পরে যদিও ব্যারিকেড মহিলা মোর্চার কর্মীরা ভেঙে দেয়। মহিলা মোর্চার পক্ষ থেকে সংগঠনের জেলা নেত্রী অর্পিতা নারায়ণ বলেন, ভোট পরবর্তী শীতলকুচি বিভিন্ন বুথে বিজেপির কর্মীদের হয়রানি করছেন, এমনকি বাড়িতে পুলিশ গিয়ে বাড়িঘর ভেঙে দিচ্ছেন এবং বিজেপি কর্মীদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করছে। এর প্রতিবাদে এই কর্মসূচি। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট। আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি। এখানে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয়। ঠিকানা গোসানি রোড, ওয়ার্ড নম্বর 16, কৃষি মেলার কাছে, দিনহাটা, কোচবিহার। মোবাইল নম্বর 8167627445 অথবা 8759471352। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোধূলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোধূলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499। দুই-চার কথা বলবো। আপনারা জানেন গত 19 এপ্রিল আমাদের কোচবিহার লোকসভার নির্বাচন ছিল। শান্তিপূর্ণ কোচবিহার নির্বাচন হয়েছে, সব জায়গায় কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। কিন্তু শুধুমাত্র একটা বুথে 245-46 বুথে কি কারণে হঠাৎ করে তৃণমূলের নেতারা জড়ো হলো আর সেখানে পুলিশ লাঠিচার্জ করলো তৃণমূলদের উপর। তারপরে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর এক এক করে কর্মীদের বাড়িতে গিয়ে তাদেরকে তুলে আনা হচ্ছে। এর প্রতিবাদে আজকের আমাদের এই ধর্ণা, এই অবস্থান বিক্ষোভ। আমরা শীতলকুচিতে দীর্ঘদিন থেকে বাস করছি। কোনোদিন শীতলকুচিতে কোনো পুলিশের গাড়িতে ভাঙচুর হয়েছে এরকম কোনো নজির নেই, কোনো পুলিশের গাড়ি আগুন লাগানো হয়েছে এরকম কোনো নজির নেই। আজকে পুলিশ বন্ধুরা কোথায় আছেন? যখন কালিয়াগঞ্জে একের পর এক পুলিশের গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল তখন তো আপনারা সেখানে কিছু করতে পারেননি। কিন্তু আজকে শীতলকুচির শান্তিপূর্ণ মানুষ যেখানে শান্তিতে বসবাস করে সারাদিন দিন রাত কাজকর্ম করে রাত্রি যখন একটু ঘুমিয়ে যায় তখন আপনারা গিয়ে রাতে 2-3টার সময় এখন সেখানে গিয়ে অত্যাচার শুরু করে এবং তাদেরকে তুলে আনার জন্য হুমকি দিচ্ছে। আপনারা জানেন আমাদের কৃষিকাজ নিয়ে আমাদের সংসার। আপনি কি গ্যাস্ট্রিক
কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে। আপনারা দেখতে পাচ্ছেন, তাই আমাদের এই আন্দোলনকে জারি রাখতে হবে। মায়েদের উদ্দেশ্যে বলবো, ওই রোধ আমাদের কিছু নয়। আপনারা আরো কিছুক্ষণ অপেক্ষা করুন, পুলিশ প্রশাসন কি করবে আমরা আজকে দেখিয়ে দেব। রাতের অন্ধকারে সকলে মাতব্বরি মারতে পায়, দিনের আলোয় কেন ব্যারিকেড দিয়ে রেখেছেন? আমাদের ভারতীয় জনতা পার্টির মায়েদের থেকে এত ভয় কিসের আপনাদের? যেখানে বম ফাটায় তৃণমূলের আশ্রিত গুন্ডারা নিয়ে বম ফাটায়, আর বিজেপিকে বেঁচে বেঁচে কেস দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই শীতলকুচি বিধানসভা, এটাকেও সন্দেশখালী বানানোর পরিস্থিতিতে আছে। তাই আমি বলছি, আমরা এই শীতলকুচি, শান্ত শীতলকুচিকে অশান্ত করতে দেব না। তৃণমূলের পায়ের নিচে মাটি নেই, তৃণমূল জানে তারা হারবে, সেই জন্য প্রশাসনকে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে। বলছে বিজেপি নাকি বম ফাটাচ্ছে। কোন পুলিশের এত দম? তারা মায়ের দুধ খেয়েছে। তখন কি তারা কি সামনে ছিল যখন বমটা ফাটিয়েছে বিজেপি কর্মী? তখন তারা কেন তাদের ধরতে পারলো না? রাতের অন্ধকারে গিয়ে বাড়ির মহিলাদের উপর অত্যাচার করছে। তো এই প্রশাসনকে আমি ধিক্কার জানাচ্ছি। আপনারা মনে রাখবেন, এটাই আপনাদের শেষ নয়। আপনারা চাকরিটা কিন্তু পেয়েছেন যোগ্যতার নিরিখে। আপনারা যদি দলদাসে পরিণত হতে চান, তো আপনাদেরকে আমি বলছি, আগামী দিন ভারতীয় জনতা পার্টি এখানে প্রতিষ্ঠিত হবে এবং বেছে বেছে আপনাদের কি করতে হবে আপনারা জানেন। আপনাদের বেডিং পত্র নিয়ে না ট্রেনে না বাসে সারা জীবন কাটিয়ে দিতে হয়। এই দিকটা একটু ধ্যান রাখবেন আপনারা। মায়েদেরকে বলবো, আপনারা বসে পড়ুন। আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব।